হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। চলো তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করি। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো, কিন্তু যারা টাউনে থাকো মানে শহরে থাকো, বাজারে নিশ্চয়ই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমাদের এখানে এগুলো টাটকা গাছে থেকে তোলা। বলো তো এটা কি? যারা জানো না তারা অবশ্যই মানে তাদেরকেও আমি বলবো, চলো একটু সাসপেন্সে রাখি, নয় শেষের দিকে বলা যাবে এটা কি। ঠিক আছে, দেখি কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই নামটা বলতে পারবে। আমি শেষের দিকে নামটা ঠিকই বলে দেবো। চলো দেখো এগুলো কি আর কিভাবে কাটছি। দেখো, যারা চামচে করে কাটো, এই যে 4 খণ্ড করে নাও কাটো, মধ্যখানে বীজগুলো থাকে, সেগুলো কিন্তু রান্নাটাতে বীজ বীজ মতো লাগে। কাটার ডিজাইনটা দেখে নাও, কাটাটা এরকম ভাবে যদি কাটো খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে, অথচ একটু কিন্তু বীজ বীজ লাগবে না। চারিধার থেকে হালকা 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 করে ছুলে ছুলে কেটে নিতে হবে। বারবার দেখিয়ে দিচ্ছি, দেখো একবার দেখালাম আবার দেখিয়ে দিলাম, দুবার দেখিয়ে দিলাম। এই যে দেখো চারিধার থেকে কিন্তু নিয়ে নিয়েছি। আর যারা 4 খণ্ড করে কেটে নাও, অনেকে আছো চামচের সাহায্যে বার করে নাও, তাদের জন্যই বলছি যে ওরকম ভাবে কেটো না, খুব বীজ বীজ লাগবে, তরকারিটা বাজে হয়ে যায় একবারে, মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে। সে বট ফলের মতো জিনিসটা তো তাই টেস্টটা কিন্তু ভালো থাকবে না। এবার চলো প্রথমে এবার বলি, এটাকে যদি কেউ ভাবো যে কষে করবো তাহলে কিন্তু ঠিক হবে না। কষে করলে কিন্তু সবজিটা কষা থাকে খুব, হ্যাঁ, আগে কিন্তু সেদ্ধ করে নিতে হয়, তাহলে জলটা ফেলে দিলে তবে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ। এখানে দিয়েছি তোমার 2টো পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হবে। তারপরে দেবো রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব কিন্তু পেস্ট। এবার দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর এবার আমি বাকি জিনিসগুলো দেবো। এবার দেখো নুন দিচ্ছি, হালকা আছে রান্নাটা করবে, রান্নাটা খুব সুন্দর হবে, মাংসর থেকেও টেস্ট হয়। এবার দেখো হলুদ দিলাম, এবার দিলাম তোমার জিরে গুঁড়ো, একটু রিচ করে রান্নাটা হয়। আর এখানে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা আগে দিয়েছি, পরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। আর একটু সামান্য গুড় দিয়েছি, গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো। তোমরা জানো, যারা আমার রেসিপি দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এখানে গুড় ইউজটাই বেশি করি। এবার দেখো মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার পর এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটাকে দেখো ভালো করে বেশ করে দিলাম। তো এবার দেখো এবার টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দেবো তোমার টমেটো কেচাপ। ঠিক আছে, এই যে দেখো এখানে 2 চামচ মতো টমেটো কেচাপ দিচ্ছি, ছোট চামচের। তরকারিটা তবে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, বেশ ভালো করে রান্না করলে খুব সুন্দর লাগে, দারুণ সুন্দর খেতে হয়। মাংস পেলে তোমরা এটা খাবে, এত সুন্দর সবজিটা হয়। আর আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখো এবার আলুগুলো আর ডুমুরটা দিয়ে দিলাম, এটাকে কিন্তু ডুমুর বলে। এই যে দেখো এই ডুমুরটাকে এবার দিয়ে দিলাম। ডুমুরটাকে দিয়ে, যারা ডুমুরের তরকারি খাওনি তারা নিশ্চয়ই জানবে যে এটাকে কিন্তু ডুমুর বলে। কষে 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 এরকম ভাবে রান্না করতে হয়, দারুণ সুন্দর হয়। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, কিন্তু হালকা আছে রান্নাটা করবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। হ্যাঁ, পুরো বলছি তো, মাংস টাংস ফেলে তোমরা এটা খাবে, এত সুন্দর হয়। আর খুব আয়রনও জানো তো, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, খুব আয়রন। এবার দেখো এরকম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। নামানোর ঠিক আগে, কিছুক্ষণ মুহূর্তের আগে, তখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি, আর তোমার গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য মতো জল দিয়ে জাস্ট ফুটে আসবে, নামিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখো এরকম করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে অল্প সামান্য, খুব বেশি কিন্তু জল দেবো না, অল্প সামান্য জল দেবো, কারণ খুব ঝোল ঝোলে কিন্তু এটা হয় না, একটু গদগদে মতনই হয়। তাহলে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের এরকম ধরনের রেসিপিগুলো, এগুলো, তাই না? অনেকেই জানো না, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা জানো তাদের জন্য ঠিক আছে, কিন্তু সবাই তো সব কিছু জানে না, না? তো তাই ভাবলাম চলো এরকমভাবে, যারা জানে না তারা এরকমভাবে নিশ্চয়ই রান্না করতে পারবে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখো, আর খেতে অপূর্ব সুন্দর হয়, দারুণ সুন্দর। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।